হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে স্বাগত জানাই কলাপাতার আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের কলাপাতা চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ায় আজ আমি তোমাদের সঙ্গে চিকেনের একটি দারুণ রেসিপি শেয়ার করব, চিকেন মালাই টিক্কা। তো বন্ধুরা, রান্না শুরু করার প্রথমেই তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ, কেননা তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আজ আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আর আমি আশা করব খুব শীঘ্রই 1000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যাবে। তো চিকেন মালাই টিক্কা বানাতে প্রথমেই মিক্সিতে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা, 4টে কাঁচা লঙ্কা এবং 1.5 কাপ ধনে পাতা। আরও দিয়ে দিচ্ছি সঙ্গে 7 থেকে 8টা মতো রসুনের কোয়া, এবং এই সব কিছু দিয়ে তৈরি করে নেব একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেলে কিন্তু বন্ধুরা নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতো বোনলেস চিকেন, এবং এই চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি তৈরি করে রাখা পেস্ট, সঙ্গে দিয়ে দিচ্ছি 200 ml মতন টক দই এবং 5 টেবিল চামচ মতন ফ্রেশ ক্রিম। আরও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ গরম মশলা, 1 চা চামচ নুন, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাসুরি মেথি এবং 2 চা চামচ পাতিলেবুর রস। সবটা দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে ম্যারিনেট করে নেবার পর রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি প্যান এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন রিফাইন অয়েল, এবং তার সঙ্গে অ্যাড করছি 1 টেবিল চামচ মতন ঘি। তেল এবং ঘি একসঙ্গে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিট মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব চিকেনের সঙ্গে ম্যারিনেট করে রাখা সেই গ্রেভি। আগে আমি গ্রেভিটা অ্যাড করিনি, কারণ চিকেন ফ্রাই হতে বেশ খানিকটা সময় লাগে, তো ততক্ষণ গ্রেভিটার স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যেত। তো দেখো, বেশ খানিকক্ষণ সময় নিয়ে চিকেনের সঙ্গে গ্রেভিটাও ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল সেপারেট হয়ে গেলেই কিন্তু দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পর ঢেকে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকা খুলে ওপর দিয়ে 1.5 চা চামচ মতন গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু রান্না প্রায় কমপ্লিট। তবে একটা ছোট্ট স্টেপ রয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে রাখি, কলাপাতার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা। আর সমস্ত ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো দেখো, রান্না আমাদের মোটামুটি কমপ্লিট। তো গ্যাস অফ করে দেওয়া হয়েছে। নিয়ে নিয়েছি একটি ছোট্ট বাটি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টুকরো গরম কয়লা এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, এবং ঢাকা খুলেই গরম গরম সার্ভ করে নিই।